আসসালামু আলাইকুম। ডিজিএফএক্স ল্যাব আইটির ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সাথে আছি পুরো কোর্সটি জুড়ে। আশা করি আপনারা প্রতিটা ক্লাস খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে এই বিশ্বাস রাখি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যাঁ ভাই, সেভ দেওয়া মোটামুটি বুঝতে পারছি। পিএনজি, জেপিজি। তাহলে আমাদের সিলেকশন টুলের কাজ শেষ। ক্রপ টুল, এখানে আছে ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, এই দুইটাই দেখব। স্লাইস টুলটা হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ যারা করে তাদের এখানে লাগে পিএইচডিতে। আমরা স্লাইস টুল এই দুইটা দেখব না, ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুলটা দেখব। ক্রপ টুল, ক্রপ দিয়ে তো কাটতে হয়। আমি চাই যে কোথায় 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 ইমেজ নিয়ে আসি। আমি আপনাদের দেখাইছিলাম ফাইল থেকে ওপেন ওপেন করে ইমেজ ওপেন করা দেখাইছিলাম। কই 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 একটা ইমেজ, ইমেজটাই নিলাম, এইভাবে ওপেন করে দেখেছিলাম। বাট আমি কি করলাম, কাজের সুবিধার্থে আমি এইভাবে ইউজ করি। এই এটা নিয়ে যে টান দিয়ে ফটোশপের উপরে নিয়ে যাই, উপরে ছেড়ে দিই, দিলে অটোমেটিকলি এখানে ওপেন হয়ে যায়। ওপেনের কাজটা আমি এইভাবে করি। এখান থেকে অপশনে যাওয়ার সময় নেই। ফাইল থেকে ওপেন, এখন ফোল্ডার কই আছে খুঁজবো, তারপরে এখানে আমি এই কাজ করি না। কাজ যত ফাস্ট করা যায় সেই চেষ্টা করি। আর সহজ করা যায় কিভাবে, আমি তো ফাঁকিবাজ মানুষ, আমি কাজটা সহজ করার চেষ্টা করি। ভাইয়া এটা কি মেল যেভাবে মেল বডিতে দেয়া যায় ওইভাবে ওপেন করলেন? হ্যাঁ, ইমেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওইভাবে। আচ্ছা। এবার ক্রপ টুল দিয়ে কাটবো। কোনটা কাটি? এটার আমি চাচ্ছি যে নিচের পার্টটার দরকার নেই, শুধুমাত্র উপরের পার্টটা থাকলেই হবে। এত বড় ইমেজ দরকার নেই, ছোট্ট একটু ইমেজ। ক্রপ টুল নিলাম, এখান থেকে এই যে চিহ্ন আসছে দেখেন, এখানে দেখা যাচ্ছে, এটা নিয়ে যে এখানে ছাড়লাম। এই টিক চিহ্নের উপরে ক্লিক করলেও হবে, এই যে উপরের মাথায় দেখা যাচ্ছে টিক চিহ্নের উপরে ক্লিক করলেও ক্রপ হয়ে যাবে, অথবা এন্টার দিলেও কাটবে। কিবোর্ডের এন্টার দিলেও কেটে যাবে। আমি ওখানে ক্লিক করি না, আমি হচ্ছে কিবোর্ড এন্টার দেই। আপনারা যেখানে খুশি সেখানে দিতে পারেন, এইটা দিয়ে দিলেও ক্রপ হয়ে যাবে। তাহলে এই ক্রপ টুলটা বোঝা গেল। এখন এই ক্রপ টুলটা আপনার ইচ্ছা মতো সাইজ দিয়েও কিন্তু ক্রপ করতে পারবেন। ক্রপ টুল নিলেন, দেখেন এখানে অপশন আছে যে কত বাই কত, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, অথবা যতটুকু সাইজ আপনারা দিতে চান, 1 বাই 1। যদি এখানে 1 বাই 1 আমি লিখে দিই, অটোমেটিকলি একটা সাইজ চলে আসছে। 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি অথবা 1 বাই 1 রেশিও, স্কোয়ার সাইজ চলে আসছে। এখানে যদি এন্টার দিই, এতটুকু অংশ ক্রপ হয়ে গেল। ক্লিয়ার? জি, ক্লিয়ার। ধরেন আপনি 300 বাই 300, যে যারা জব অ্যাপ্লিকেশন করে, 300 বাই 300 ছবির সাইজ দরকার, তখন ফার্স্টে আমরা এখানে 300 বাই 300 যদি দিয়ে দিই, 300, এখন ক্রপ করি, 300 বাই 300 হয়ে গেছে। বাট এই ছবির সাইজ কিন্তু 300 বাই 300 নাই। এখন এই ছবির সাইজটারে যদি 300 বাই 300 ইমেজ সাইজ করতে হয়, সেই জন্য কি করতে হবে? তাহলে আমাদের ইমেজে যাইতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, ওই যে ছবিটা আপনি মাঝখান থেকে ক্রপ করলেন, এটা যদি আমি একদম বাম পাশের বা ডান পাশের নিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? ছবিটা আর একটু ব্যাকে যাই তাহলে আমি, হ্যাঁ, আপনি থাকেন। আপনি চাচ্ছেন ছবিটার এদিকে, ক্রপ টুল নিলাম, এই রেশিওটা এবার বাদ দিই, 0 0, এইরকম অবস্থায় আমার আছে। আপনি এখন কোন দিকে কাটতে চাচ্ছেন বলেন তো আমারে? না, আপনি উপরের অংশ তো নিলেন, হুম নিচের অংশ বাদ দিয়ে দিলেন, হুম আবার ওই যে 1 বাই 1 যখন দিলেন হুম তখন শুধু মাঝখানের হুম হুম কিছু অংশ থাকলো, হুম বাম পাশের ডান পাশের অংশ কেটে গেল। হুম 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 তো আমি যদি শুধু বাম পাশের অংশ রাখতে চাই বা হুম ডান পাশের অংশ রাখতে হুম চাই, হুম হুম। সেক্ষেত্রে কি আচ্ছা, করতে হবে? ঠিক আছে, গুড কোশ্চেন।
আসেন তাহলে 1/1-এ চলে আসি আমি একটু, হ্যাঁ 1/1 আমার উপরে এবং নিচে রয়েছে। আমি চাচ্ছি যে শুধুমাত্র আমার ওই উপরের এতটুক পার্ট, এই যেখানে যে স্কোয়ারটা দেখা যাচ্ছে না একটা স্কোয়ার, এতটুক পার্টে থাকুক। সেই জন্য এই কোনায় ধরে উপরে নিয়ে আসবেন এবং ছবিটারে আরও আরও ছোটো করেন, এটারে আরও ছোটো করেন, কিন্তু ওই সাইজ কিন্তু রেশিও অনুযায়ী আছে, 1/1 মানে স্কোয়ার সাইজ রেশিওতে আছে। এখন আমি ছবিটারে মুভও করতে পারবো। আমি চাইতেছি যে এই অরেঞ্জ এবং লেবুটা যে জায়গা আছে এই জায়গা থেকে কাটিং হবে। এই কিউই এবং এগুলি রাসবেরি অথবা ব্লুবেরি সম্ভবত এই জায়গায় কাটবো না। আমি চাই যে এই ছবিটারে এখানে ক্লিক করে মুভ করা যায়, দেখতেছেন ছবির এই যে যেখানে ছবি ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওই জায়গায় মুভ করে এতটুকু অংশ কাটতে চাই। আপনার প্রশ্নর অ্যান্সার মনে হয় পাইছেন? জি ভাই, জি ধন্যবাদ। জি আচ্ছা, কই ছিলাম? ক্রপ টুল, ও 300/300-তে, তাই না? 300/300 ক্রপ করলাম। এখন এই ইমেজ সাইজটা কিন্তু 300/300 নাই, কাটিং হয়েছে স্কোয়ার 1/1 রেশিওতে, কাটিং হয়েছে কিন্তু 300/300 সাইজ নাই। সেই যে ক্ষেত্রে আমার ইমেজটাকে যদি পারফেক্ট 300/300 ইমেজের সাইজ করা লাগে, সেই জন্য ইমেজ থেকে ইমেজ সাইজে যেতে হবে। দেখেন এখানে কত পিক্সেল বাই কত পিক্সেল আছে, আমার দরকার 300 পিক্সেল বাই 300 পিক্সেল। এখানে ইমেজ সাইজ আছে 1174 বাই 1174। যদি স্কোয়ার থাকে সেই ক্ষেত্রে এখানে দেখেন একটা লিঙ্ক দেখা যাচ্ছে। এই লিঙ্ক যদি উঠাই দেই, লিঙ্কে ক্লিক করলে দেখেন দুইটারে একসাথে ইয়ে করে নিচ্ছে ওরা। আর লিঙ্ক যদি উঠাই দেই, আমি এখানে আমার ইচ্ছা মতো সাইজ দিতে পারবো। এখানে ধরেন আমি 300 উইথতে 300, আর এইখানে 80 সিগনেচার সাইজ দেয় না, 80 দিলাম। রেজুলেশন থাকুক, কত কেবি, ওদের কিন্তু একটা কেবির অপশন আছে যখন ওই যে আপলোড করা হয় জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, কত কেবি দরকার সেটা খেয়াল করে আপনার এখানে রেজুলেশন কম বেশি করতে হবে। আমি শিখাইছিলাম যে রেজুলেশন সবসময় বেশি রাখবেন, 300 রাখবেন, 600 রাখবেন। কিন্তু যখন এই যে কোনো ওয়েবসাইটে আপলোড করার জন্য, তখন কিন্তু এখানে এই রেজুলেশনের কমও দিতে হইতে পারে। আমি যদি এখানে 10 দেই, দেখেন ইমেজ সাইজ ছোট হয়ে যাবে। এখানে কত কেবি ছিল আগে, কত ছিল, 72 দিই, 72 দিলে দেখা যাবে 70 ছিল। আমি যদি এখানে 52 দেই, তাহলে কি আছে 36। ইমেজ সাইজ মানে ইমেজের কত কেবি আছে সেই সাইজটা এখানে কমে যাচ্ছে যদি রেজুলেশন কমাই 300। এই লিঙ্কের ফলে, লিঙ্ক ছাড়া যদি দেই, তাহলে হচ্ছে যে আমরা কি করতে পারবো, যে নিজের ইচ্ছা মতো দুই জায়গায় উইডথ এবং হাইটে নিজের ইচ্ছা মতো সাইজ দিতে পারবো। আর যদি লিঙ্ক করে দিই, অটোমেটিকলি রেশিও অনুযায়ী সে এখানে যদি 300 দেয়, নিচেরটা অটোমেটিকলি 300 নিয়ে নেবে। বুঝতে পারছেন? এবার হচ্ছে ইমেজ সাইজটা 300/300 আছে। আমরা যদি জেপিজি সেভ দেই, তাহলে সাইডে আপলোড করতে পারবো। এখন কেবিটা ওখানে অনেক বেশি আছে, যদি ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কত কেবি হওয়া উচিত সেই অনুযায়ী আমরা রেজুলেশন কমাই দিলে কেবিও কমতে থাকবে। ক্রপ টুল ক্লিয়ার যতটুকু দেখেছি। এবার আসেন পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ বলতে জিনিসটা কি? পার্সপেক্টিভ কি? পার্সপেক্টিভ কি জানেন কেউ? পার্সপেক্টিভ কত প্রকার? আশিকুর? জি না, জানা নেই ভাইয়া। আচ্ছা আচ্ছা, বেশি জানতে গেলে এখন এটা ঝামেলা হয়ে যাব। এটা অনেক অনেক ডিটেল বিষয়। পার্সপেক্টিভটা একটা সহজ উদাহরণ দেই। ট্রেন লাইন দেখছেন না আপনারা? জি। ট্রেন লাইনে আমরা যখন এক জায়গায় দাঁড়ায় থাকি, যত দূরের দিকে তাকাইতে থাকি, ওইটা একটা জায়গায় মিলিত হয় এবং আস্তে আস্তে ঝাপসা হইতে থাকে, তাই না? ছোট হইতে থাকে, জায়গাটা চিকন হইতে থাকে। জি। এটা হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ।
আবার যখন আমি এখানে পার্সপেক্টিভের, আপনারা হচ্ছে যে গুগলে সার্চ দিবেন যে 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ, 3 পয়েন্ট পার্সপেক্টিভ, হোয়াট ইজ পার্সপেক্টিভ, এগুলি লেখা সার্চ দিলে পার্সপেক্টিভ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। এখন আমি দেখাইতে চাচ্ছি পার্সপেক্টিভ ক্রপ টুল, ঠিক না? সেই জন্য আমার একটা জিনিস দরকার। আমি একটা BUSINES PODMOCKUP ইমেজ কোথায়? ইমেজ, আচ্ছা এটা নেই, কপি। এই ইমেজটা নিয়েছি। এই ইমেজটা কি সোজা আছে? সোজা নাই, বেকা। আমি চাই এই জিনিসটারে কপি করতে, সেই জন্য, অথবা সোজা দেখাইতে, এই জন্য তো আমার এটা সোজা করতে হবে। এটা তো কাইত রয়েছে। আমি যদি কপি করি এখন, এখানে যদি কোনো লেখা টেক্সট টুল তো দেখাই নেই, এখন দেখানো যাবে না। সোজাভাবে বলি, পার্সপেক্টিভ ক্রপ টুলে ক্লিক করলাম। এখন এটারে যদি সোজাভাবে কাটিং করতে চাই, শুধু এই পার্টটা থাকবে। আমি চাই যে এই পার্টটা সোজা হবে, এরকম বেকা রয়েছে, বেকা হবে না, ফ্ল্যাট হয়ে চলে আসবে, যেরকম এই ইমেজটা এরকম ফ্ল্যাট আছে। সেই জন্য কী করতে হবে, এখানে এই কোনো একটা ক্লিক, এই কোনো একটা ক্লিক, এই কোনো একটা ক্লিক, এই কোনো একটা ক্লিক। ক্লিক করার পরে ওই যে আগের অপশন এন্টার, অথবা যেখানে টিক চিহ্ন, এন্টার দিবেন। বুঝে গেছে? বুঝতে পারছেন? ভাইয়া টুলটা সিলেক্ট করলেন কিভাবে? কোন টুলে গিয়ে? ঠিক আছে, আবার দেখাচ্ছে। পার্সপেক্টিভ ক্রপ টুল, এই ক্রপ টুলের ভিতরে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রপ টুল, একটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা নিব, এখানে একটা ক্লিক করব, এই কোনায়, এই যে এই কোনায়, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এন্টার। ওই এটা কি টার্ম দিয়ে নিয়ে ক্লিক করতেছি না ক্লিক করতেছি শুধু? যাইয়া ওখানে ক্লিক করলে অটোমেটিকলি টার্ন হয়ে যাবে। আমি যখন একটা ক্লিক করছি তখন ওর সাথে একটা লাইন চলে আসবে অটোমেটিকলি, ঠিক আছে? যখন মাউস নড়াবো ও ওদিকে নিয়ে যাবে আমারে, ও নিয়ে যাবে না, মাউস নড়ায় যেদিক যাবো সেদিকে আমি যাইতে পারবো, এবং সেখানে যায় একটা পয়েন্টে ক্লিক করতে পারবো। একটা পয়েন্টে আমি ধরো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমার একটা ভুল হয়েছে, তাই না? আমার এখানে ক্লিক করা উচিত হয়নি। এখন এটা সলভ করবো কিভাবে? এটা সলভও আছে, এই যেখানে এই পয়েন্টে আসবো, এই পয়েন্টে চলে আসলাম, এসে এটারে টান দিয়ে এই পয়েন্টে পারফেক্টলি মিলে যাবো। আমি আরও জুম করে যদি দেখি, একদম পারফেক্ট পয়েন্টে মিলানোর জন্য এই যে পিক্সেলের কথা বলছিলাম ওই দিন। ভাইয়া কল তো ইন্ড হয়ে যাবে, আর কয় মিনিট আছে সিফাত? ইন্ট হয়ে এখনই যাবে। হয়ে যাবে। আচ্ছা 1 মিনিট। আচ্ছা, এখন পর্যন্ত এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, স্ক্রিন কি দেখা যাচ্ছে? একজন কথা বলবে। জি ভাইয়া দেখো। আচ্ছা, ওই যে পিক্সেল বলছিলাম না ওই দিন, 1 by 1 এর ভিতরে কতগুলি পিক্সেল থাকে, স্কোয়ার থাকে, এগুলি হচ্ছে সেই স্কোয়ার। এই যেগুলি দেখা যাচ্ছে না, এগুলি হচ্ছে সেই স্কোয়ার। এই পয়েন্টটা ঠিক করে দিলাম। সবগুলি পয়েন্ট আমরা এইভাবে ভালোভাবে দেখে নিয়ে তারপর ঠিক করে, তারপরে হচ্ছে যে এন্টার দিব অথবা এখানে ক্লিক করব। তাহলে কি হবে, আমার কাটিংটা হয়ে যাবে। আর কেউ কি জয়েন করছে নাকি? মেসেঞ্জার গ্রুপে ভিডিও গ্রুপ বানাই ফেলছে কে জানি। গেল। তাইলে আমাদের এখানে ক্রপ টুল গেল। মোটামুটি আজকে টুল দেখানো শেষ। আরেকটা টুল দেখাই দিই, এটা কোনো তেমন আমরা ইউজ করি না, তবু এটা দেখাই দিই। অনেকের অপশনই নাই এটা, আপডেট ভার্সন ছাড়া। এই টুলটা দিলে, এই টুলটা কি নাম কি যেন ছিল, এটা ফ্রেম টুল সম্ভবত, ফ্রেম টুল মেবি, কি হলো ফ্রেম টুল। হ্যাঁ, ফ্রেম টুল ক্লিক করার পরে কে জয়েন করে, অ্যাডমিট, ফ্রেম টুল দেওয়ার পরে আমি যদি এখানে একটা ছবি এনে ছাড়ি, অটোমেটিকলি এই ফ্রেমের ভিতরে, আর ফেসবুকে মেসেজ দিতে নিষেধ করবা যদি কারো কোনো প্রবলেম হয় কোনো কিছু বুঝতে। ওনাদের জন্য যে প্রাইভেট গ্রুপটা খোলা হয়েছে, ওই গ্রুপে ওনারা পোস্ট করবে যে কি সমস্যা, একদম ডিটেল লিখবে, তারপরে সেটা আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে অথবা ওখানে যদি সলভ করা সম্ভব হয় ওখানে সলভ করে দিব।
মেসেঞ্জারে মেসেজ যাতে কেউ না দেয় চেষ্টা করবেন, মেসেঞ্জারে কারণ ছাড়া মেসেজ দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, ফ্রেম টুল, ফ্রেম টুলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে রাউন্ড করা যায়, একটা হলো স্কোয়ার। শিফট ধরলে স্কোয়ারটা ওইভাবে হবে, আর শিফট না ধরলে ইচ্ছা মতো। এখন এখানে একটা ইমেজ এনে যদি ছেড়ে দিই, মুভ টুল দিয়ে এই ইমেজটা যাবে না, আমার লেয়ার নেওয়া আছে কোনটাতে, এটা একটা লেয়ার যে কই ছিল ফ্রেম টুল, এই ফ্রেমের উপরে, ওফ যন্ত্রণা তো। যাই একটা ইমেজে, এই ইমেজটা নিয়ে আসলাম, নিয়ে এসে যদি এর উপরে ছাড়ি, ইমেজটা অটোমেটিকলি যেই ফ্রেম ছিল আমার ওই ফ্রেমের ভিতরে বসে গেছে। এখন এটার আমি ইচ্ছা করলে মুভ করতে পারি, আমি এই জায়গা থেকে এই জায়গায় সরাইতে পারি, ফ্রেমটারে ছোট বড় করতে পারি। ফ্রেমটারে ছোট বড় করার জন্য কিন্তু ফ্রেমের লাইনে ক্লিক করা লাগবে। ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপরে যেই পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট, এগুলির পয়েন্ট বলে, অ্যাঙ্কর পয়েন্ট, এই পয়েন্ট আসছে, তারপরে এটারে ছোট করতে পারি, চিকন করতে পারি, বড় করতে পারি, লম্বা করতে পারি, কোনো সমস্যা নেই। এবং এই ইমেজটারেও কিন্তু আমরা বড় ছোট করতে পারি, ঠিক আছে। ফ্রেম টুল খুব একটা ইম্পর্টেন্ট না, আবার অনেক ক্ষেত্রে ম্যাগাজিনের ক্ষেত্রে বেশি লাগে। ইনডিজাইন সম্পর্কে যাদের ধারণা আছে, ইনডিজাইন এই ধরনের টুল আছে, ইনডিজাইনে খুবই কাজে লাগে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আজকের ক্লাসের নেক্সট অংশটুকু পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।